নীলনদের উদ্দেশ্যে এই রূপবতী নারীকে বলি দিলে তাহলে নীলনদ খুশি হয় এবং তার মধ্যে পানির জোয়ার আসে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন রূপবতী কুমারী যুবতী তো দূরের কথা, একজন মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াকেও, একটা ছোট্ট প্রাণীকেও আমি নীলনদের উদ্দেশ্যে উৎসর্গ করব না এবং তার জন্য আমি রক্ত বহাবো না। এই সমস্ত জাহিলি যুগের কুসংস্কার আমার কাছে আনবা না, যাও। তো এরা বিমুখ হয়ে চলে গেছে। আচ্ছা, প্রতি বছর বর্ষার মৌসুমে পানি থই থই করে একেবারে নীল নদে। আল্লাহর কি কুদরত, এই বছর দেখা গেল নীল নদে পানি নেই। ভরা বর্ষার মৌসুম, নীল নদের তলায় পানি খটখট করছে, পানি নাই। তারা আবার আসলো, এসে বলল, আমির আমরা বলি নাই, এখন তো দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষ না খেয়ে মরবে। হযরত আমর বললেন, যাই বলো না কেন, করা হবে না, যাও। তবে পুরা পরিস্থিতি লিখে, ঘটনার বিবরণ লিখে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন কাসেদ পাঠালেন। বললেন, দ্রুত গতিতে আমিরুল মুমিনিনকে আমার এই চিঠি দিবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সাথে সাথে দুইটা চিঠি লিখলেন। একটা লিখলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমির মাসরকে। আরেকটা লিখলেন মিশরের নীলনদকে। নীলনদকে লিখলেন ছোট্ট একটা টুকরায় একটা বিতাকা, পাঠিয়ে দিলেন হযরত আমরের কাছে। দূত যখন এসে পৌঁছলো তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্বোধন করে লিখেছেন, আমর, আল্লাহর শুকর আদায় করছি যে তুমি যথাযথ সিদ্ধান্ত নিয়েছো, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আল্লাহ তাআলা তোমাকে উপযুক্ত বিনিময় দান করেন। আর আমি একটা চিঠি পাঠালাম তোমার কাছে, একটা বিতাকা, একটা কার্ড। এটা পাওয়া মাত্রই তুমি এটা নীলনদকে দিয়ে দিবা, নীলনদের ভিতরে ফেলে দিবা। ফাইদা ফিহা মাকতুব, নীলনদের উদ্দেশ্যে লেখা চিঠিটা যখন খোলা হলো, হযরত আমর খুললেন, দেখলেন ওখানে লেখা, মিন আব্দুল্লাহি আমিরুল মুমিনিন ইলা নীল মিসর। আল্লাহর দাস আমিরুল মুমিনিনের পক্ষ থেকে, মুমিনদের আমিরের পক্ষ থেকে মিশরের নীলনদকে লক্ষ্য করে লেখা হচ্ছে, যদি তুমি মহাপ্রতাপশালী প্রধান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া অন্য কারো আদেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে তোমার মতো নীলের পানির আমাদের দরকার নেই। আর যদি তুমি মহাপ্রতাপশালী কাহ্হার, মহারুষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার এই চিঠি পৌঁছার পরে যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে। আমার এই চিঠি পৌঁছার পরেই যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিতাকা, এই চিঠি রাতের বেলা ফেলে দেয়া হলো। গোটা মিশরবাসী সন্ধ্যার আগে দেখেছে নীলনদ খটখট করছে। সকালবেলায় ফজরের সময় সবাই উঠে দেখে নীলের দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আরে নদী কথা শুনে, যদি সম্পর্ক কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বসে মসজিদে নববীর সামনে বসে কাপড় সেলাই করছেন। ওনার নিজের কাপড় ছিঁড়ে গেছে, তালি দিচ্ছেন, তালি। সূর্য উঠেছে, মরুভূমির সূর্য যথারীতি অল্প সময়ে তীব্র গরম ছড়াচ্ছে। ওনার গা তো খালি, কাপড় সেলাই করে, গায়ের উপরে সূর্যের রোদ পড়েছে। রোদ পড়ার পরে মেজাজ খারাপ হয়েছে। ওমর তো ঠান্ডা মানুষ না, উনি তো এমনি ছিলেন মুসা আলাইহিস সালাম টাইপের, গরম। উম্মতের মাইজা পোলা, বুঝেন না? মনে বাপের যে মাইজা পোলা হয় এটা দেখবেন একটু গরম টাইপের, সাধারণত। বড় যেটা হয় একটু ঠান্ডা টাইপের হয়। মানুষ মনে করে ব্যাক, আসলে সবচেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি দেয় না। আল্লাহ এটাকে ঠান্ডা বানায় কেন? এজন্য বানায় যেন সবগুলাকে লুয়ে টুয়ে চলতে পারে। একটু গরম হলে তো লগে থাকবে না,
আর সাধারণত দেখা যায় মাইজাডারে গরম বানায়। কে লেগে বানায়? বাপের সম্পত্তি নেওয়ার জন্য শয়তানের পার্টি আইলে ফুঁত করে ওটা লাগবে না, আয়না দেখ তোর কল্লাটা আমি ফেলা যায়, এই টাইপের লাগে না? এই জন্য আল্লাহ কি করেন, একজনকে রুম বানা। তো নবীদের ভিতরে মাজ্জা নবী আমি কই হযরত মুসা আলাইহিস সালাম, মানে আল্লাহ পাক যে নবীদেরকে পাঠাইছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বড় নবী কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মাজ্জা নবী কেডায়? মুসা আলাইহিস সালাম। মানে মাজ্জা নবী মানে গরমের দিক থেকে কইলাম আর কি, সিরিয়ালের দিক থেকে। ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়ে। কি দিয়ে? ঘুষি। কোনো কথা নাই, উল্টাপাল্টা করছে, একবার বুঝাইছে শুনে নাই, এক ঘুষি। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, এক ঘুষি মারছে, চিত্তে মেরেছে। বুঝেন নাই মনে হয়? দুনিয়ার কত মুজিজা আল্লাহর নবীদেরকে আল্লাহ দিছে, অলৌকিক বিষয়। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, প্রধান মুজিজা কি? আরে কয় না কেন? প্রধান মুজিজাটা কি ছিল? আরে লাঠি। লাঠি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন নবুয়ত দেওয়ার সময়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আই মুসা তোমার হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটাকে দিয়ে আমি হেলান দিই, ভর দিই। ওয়া আহুশ্শু বিহা আলা গানামি, আমি আমার ছাগলের জন্য এটা দিয়ে পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমার এটা দিয়ে অনেক কাজ আছে। আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না কয় নাই, এটা কোরআন শরীফের কথা না, কইলাম আর কি, আমরা কথায় কথায় কই না। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমার অনেক কাজ আছে। এক ঘটনা মনে পড়লো, বলবো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আছে। কি হাদিস? এই হাদিসের সনদ নিয়ে যথেষ্ট পরিমাণে কিল কাল আছে। উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের আলেম ওলামারা বনি ইসরাইলের নবীদের মতো। দেখেন, মতো যে হয় সে কিন্তু হুবহু হয় না, মনে রাখতে হবে। নবীরা নিষ্পাপ মাসুম, আলেম ওলামারা নিষ্পাপ মাসুম না। নবীরা সকলকে হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, আলেম ওলামারাও কিতাব অনুযায়ী সকলকে কি করেন? হেদায়েতের দিকে দাওয়াত দেন, নবীদের কাজটা করেন। কিন্তু বিরাট মর্যাদার বিষয়, এই হাদিসের সনদের এতেবারে যদি দেখা যায় তো তাহলে এই হাদিসকে কি বলতে হবে? মওযু বলতে হবে, সনদান। তো মনে রাখতে হবে, মুহাদ্দিসিনে কেরাম যখন বর্ণনা করেন বড় সতর্কতার সাথে বর্ণনা করেন। মওযু কেন বলা হয়? হাদিসটা বর্ণনাকারীদের যে সিলসিলা আছে, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, তারপরে নবীজি, এই ধারাবাহিকতার ভিতরে একজন রাবিও যদি এমন হয় যার ব্যাপারে মিথ্যা কথা বলার প্রমাণ পাওয়া যায়, উনি এই হাদিসটার ব্যাপারে মিথ্যা বলুক চাই না বলুক, এটা নবীদের হাদিসই বলছেন, কিন্তু সতর্কতার কারণে বলা হবে এই হাদিস জাল। বুঝতে পেরেছেন? একজন লোক মিথ্যা কথা বলে কিন্তু তার সব কথাই কি মিথ্যা না, সত্য হইতে পারে। তো নবীজির হাদিস উনি বর্ণনা করেছেন, কিন্তু অন্য কোন সময় কি করেছিলেন? মিথ্যা বলেছিলেন। তাও এই সত্য বলার পরেও এই হাদিসকে কি বলা হবে? জাল বলা হবে। কেন? নবীজির কথা প্রমাণিত হওয়ার জন্য বড় মজবুত দলিল লাগে। বুঝাতে পেরেছে? এজন্য হতেও তো পারে যে হাদিসখানা ইনি বর্ণনা করেছেন, ইনার বর্ণনার কারণে জাল বলা হচ্ছে। হতেও তো পারে যে এই লোকটা এই ক্ষেত্রে মিথ্যা বলে নাই, সত্যিই বলেছে, ঠিক কিনা? তাহলে এটা নবীজির হাদিস হবে কি হবে না? তাহলে কিভাবে বলতে হবে? বলতে হবে এই হাদিস সনদের দিক থেকে জাল। কিভাবে বলতে হয়? এজন্য হাদিস বিশারদরা বলেন এই হাদিস সনদের দিক থেকে কি, সূত্রের দিক থেকে জাল। তো যাই হোক, এই হাদিস নিয়ে যেহেতু কিল খাল আছে এবং যতটুকু পাওয়া যায় তাও আসাধ্য দরজার জয়ীফ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই হাদিস নিয়ে খুব পেরেশান ছিলাম, এটা কি আদৌ হাদিস কি হাদিস না। তো একদিন আমি মুরাকাবার ভিতরে ছিলাম, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন। তো ধ্যানে মগ্ন থাকলে আল্লাহ পাক তার বান্দাদেরকে মাঝে মাঝে কিছু জিনিস দেন যেটা অন্যরা দেখেও না, জানেও না। আর এটা ব্যক্তির নিজের ইচ্ছায় হয় না, কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায় হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা নিয়ে গেল, নিয়ে গিয়ে গ্রামের ওই পারে যে জঙ্গল, জঙ্গলের কুয়ার ভিতরে ফেলে দিল। 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন ছিলেন। তারপরে ওখান থেকে মিশরগামী এক কাফেলা ওনাকে উদ্ধার করে নিয়ে যায়।
বহু বছর পর এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন, হায় ইউসুফ, হায় ইউসুফ। বহু বছর পর হযরত ইউসুফ বাদশাহ মিশরের, আল্লাহ বানিয়েছেন। মিশরের বাদশাহ হওয়ার পরে দুর্ভিক্ষ, সবাই এসেছে ভাইরা রিলিফ নেওয়ার জন্য, উনি রিলিফ দিয়েছেন। পরের বার আবার এসেছে, দিয়েছেন। ঘটনাচক্রে এবার আল্লাহর পক্ষ থেকে প্রমাণ প্রকাশ করার অনুমতি হয়েছে। উনি প্রকাশ করেছেন যে আমি ইউসুফ। ইউসুফের সাথে তোমরা কি করেছিলে তোমাদের মনে আছে? মূর্খের মতো আচরণ। 10 ভাই চিন্তা করে খাইছে রে, এই কাম তো শুধু আমরা 10 জন জানি, আর কেউ জানে না। এর নামও ইউসুফ, কেমন যেন খুব চেনা চেনা মনে হচ্ছিল। আনতা ইউসুফ, তুমি ইউসুফ? হযরত ইউসুফ বলেন, আমি ইউসুফ। যাকে কুয়ায় ফেলে দিছিলা, আল্লাহ তাকে রাজ সিংহাসনে বসাইছেন। আল্লাহ পারেন কি পারে না? এখন যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার গায়ের জামাটা দিয়ে দিলেন। যেহেতু ভাইরা বলেছে আব্বা আপনার জন্য কাঁদতে কাঁদতে, ইউসুফ তোমার জন্য কাঁদতে কাঁদতে আব্বার চোখ অন্ধ হয়ে গেছে। উনি নিজের জামাটা দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি হাদা, আমার এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার চেহারার উপরে রেখো, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আমি কি গালগপ্প বলি না কোরআনের আয়াত বলি? কোরআনের আয়াত। এখন এই মিশর থেকে এই কাফেলা যখন রওনা দিয়েছে, মিশর থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি 8 দিনের রাস্তা। কয়দিন? ঘোড়ায় গেলে 8 দিনের রাস্তা, এত দূর। মিশর থেকে মাত্র কাফেলা রওনা দিয়েছে, আর ওইখানে 8 দিনের দূরত্বে বসে, কয়েকশো মাইল দূরে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম উপস্থিতিদেরকে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আমার কলিজা ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। যদি তোমরা আমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, মতিভ্রম ঘটেছে না বলো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এখন সবাই মিলে বলতে লাগলো, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। হায় রে হায়, কানতে 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 এতদিন চোখ গেছে, এখন মনে হয় মাথাটাও গেছে। ইউসুফ কোথায়? তারা কবে বাগে খেয়ে ফেলছে, বুঝেন নাই মনে হয়। কিন্তু 8 দিন পরে ফালাম্মা আনজা আল বাশীর, যখন ওই সুসংবাদ নিয়ে কে আসলো, সুসংবাদ দানকারী লোক কাপড় নিয়ে আসলো এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারায় রাখলো, সাথে সাথে দৃষ্টি শক্তি ফিরে পেলেন। তাহলে আল্লাহওয়ালাদের ব্যবহৃত যে জিনিস, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যবহৃত জিনিসের মধ্যেও বরকত আছে না নাই? যারা বলে শিরিক শিরিক, তারা কোরআনই বুঝে না, তো শিরিক কি বুঝবে? ইয়াকুব আলাইহিস সালাম বাড়ির গোড়ায় 3 দিন থাকলো, ছেলেটা দেখতে পেলেন না। আর 8 দিনের দূরের মিশর থেকে জামার ঘ্রাণ পেয়ে গেলেন। এটা কেমন কথা? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্ন ইয়াকুব আলাইহিস সালামকে কোনো ব্যক্তি করেছিল। বিশ্বকবি শেখ সাদি, বিশ্বকবি এই জন্য বলেছে ইসলামের বিশ্বকবি আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াকুবকে করা এই প্রশ্ন এবং উত্তর দুটোকেই কাব্যের আকারে নিজের গুলিস্তার মধ্যে নিয়ে এসেছেন, জগৎ বিখ্যাত গ্রন্থ। ইকে পুরসি দাজা গুম কর দফরজন কে আয়ে রোশন গহর পীরে খিরদমন জমিসর শবুয় पैराहन शमीदी চেরা দর চাহ কে নানাশ নদীদি। ও আলোকিত আত্মার অধিকারী মহামান্য ইয়াকুব, আমাদেরকে একটি কৌতূহলের জবাব দিয়ে দিন। বাড়ির দুয়ারে 3 দিন পর্যন্ত ইউসুফ পড়েছিলেন গ্রামের কুয়ার মধ্যে, কেন আপনি দেখতে পেলেন না? আর মিশর থেকে, সুদূর মিশর থেকে জামার ঘ্রাণ পেয়ে গেলেন, কি ব্যাপার? বগুফতা হওয়া লেমা বরকে জাহানাস্ত দমে পয়দা ওদি গরদম নিহানাস্ত গহে বর তারু মে আলা নশীনম গহে বর পুশত পায়ে খুদ নবীনম। হযরত ইয়াকুব বললেন, এটা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা কার ইচ্ছার উপরে নির্ভর করে?
এই অলৌকিক বিষয় দেখানো শোনানো ওইটার ক্ষমতা ওনার। আমাদের অবস্থাটা এমন, আকাশের বিদ্যুৎ যেমন চমকায় তেমন, বিদ্যুৎ যখন চমকায় তার আগ দিয়ে গোটা পৃথিবী নিকষ কালো আধারে ঢাকা থাকে। যখন আকাশে বিদ্যুৎ চমকায় আশপাশের সব কিছু উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক কিনা? সব দেখতে পাই, কিন্তু এটা চিরস্থায়ী হয় না, মুহূর্তকাল, তারপরেই আবার নাই হয়ে যায়, ঠিক কিনা? কখনো কখনো এমন হয় মালায় আলায় উপর মহলে বসবাস করি, আর কখনো কখনো পায়ের নিচে কি আছে সেটাও দেখতে পাই না। এটা কার হাতে? আসতে বলেন, কার হাতে? মনে আছে তো কোত্থেকে বলছিলাম, না ভুলে গেছেন? হ্যাঁ, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার মুরাকাবার ভিতরে বসা আমি, আল্লাহ পাক আমার দিলের ভিতরে আজীব হালত তৈরি করলেন, উপর মহলের সাথে ডাইরেক্ট কানেকশন করে দিলেন। আমি দেখছি নবীদের মজলিস বসেছে, বিশাল এক সুন্দর মজলিস। সেই মজলিসের মধ্যে সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতির আসনে বসা। ওনার পাশে লিকলিকে লম্বা ধরনের, খুব মোটা গাটা না, পেটা শরীরের লম্বা একজন মানুষ, চুল একটু হালকা কুকড়া কুকড়া একজন বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব খোশ গল্পে মগ্ন দুইজন। আর সামনে মজলিস, মজলিসের ভিতরে সাহাবীরাও আছেন, আরো অনেক লোক আছে। তো আমি এই জিনিস দেখতে পাচ্ছি যে এই মজলিস চলছে, এর ভিতরে হঠাৎ দেখি উনি বলছেন, এতক্ষণে জানতে পারলাম উনি হযরত মুসা। হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ভাই মুহাম্মদ, আপনি কি এই কথা বলেছেন? বলে, মা উম্মতি কামলিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো। তো নবীজি বললেন, হ্যাঁ বলেছি তো। এটা কোনো কথা হলো? কি বললেন? কই নবী আর কই আলেম? নবী মাসুম, আলেম কি মাসুম না? আপনি এটা কি করলেন? আমাদের বনি ইসরাইলের নবীদের কাছাকাছি নিয়ে এলেন। নবীজি চুপচাপ হাসছেন। আরে মুসা আলাইহিস সালাম তো আল্লাহরও ছাড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়বে কোথা থেকে? সহিহ হাদিসের ভিতরে আছে, যখন নবীজির মেরাজ হয়, ষষ্ঠ আসমানে যখন গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা করেছেন। প্রতি আসমানেই এক দুইজন নবীর সাথে দেখা হয়েছে। যখন রওনা করেছেন, হঠাৎ শুনেন কে যেন কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, খুব রাগ করে। হ্যাঁ, এটা কোনো কথা? এটা আপনার ইনসাফ? আপনি না সবচেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠাকারী? আমার কত পরে আসলো, তারা আপনি উপরে নিয়ে যান, আমারে নেন না, এই টাইপের কথা বলতেছে। আরে হাদিসের ভিতরে আছে, মুহাদ্দিসিনে কেরামকে জিজ্ঞেস করেন, একদম সহিহ সনদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছেন, তখন তো উনি ষষ্ঠ আসমান আর সপ্তম আসমানের মাঝামাঝি। ভয়েসটা কেমন পরিচিত পরিচিত, আবার পরিচিতও না, এইরকম। তো হযরত জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, এটা কি এইভাবে কথা বলতেছে, আপনি শুনতেছেন? হ্যাঁ শুনি তো। এটা কে আল্লাহর সাথে এইভাবে কথা বলতেছে? আখুকা মুসা, এই যে একটু দেখা করে এলেন, আপনার ভাই মুসা। কি আল্লাহ আল্লাহর সাথে এইভাবে কথা বলে? বুঝেন নাই? আল্লাহর সাথে কথা কিভাবে বলতে হয়? যত বড় ক্ষমতাসীন তার সাথে ততটা সুন্দর করে নত জানু হয়ে নরম করে বলতে হয়। আর উনি কইতেছেন যেন ইয়ারের দোস্ত, এমন ভাবে একদম। এটা কোনো কথা? আপনি নিয়ে গেলেন, মানে যখন মাজ্জা পোলা যখন খেপে বাপরে কয়, আপনি আমারে দেখতে পারেন না, আমি জানি তো সব আপনার বড় পুত আর সবার জন্য আছে, শুধু আমার জন্য নাই, আমার বোর্ডারে আপনি দেখতে পারেন না। বুঝেন নাই মনে হয়? শাউটিং করে এই টাইপের আর কি। এটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়ারিফু, আপনার রব হেরে জানে, এরকমই করে। আল্লাহ এর বানাইছে এই সিস্টেম। এজন্যই তো গোটা পৃথিবীর বুকে একমাত্র একজন ব্যক্তি যার সাথে আল্লাহ তাআলা সরাসরি দুনিয়াতে কথাবার্তা বলতেন, তিনি কে? মূসা কালিমুল্লাহ। মর্যাদা আছে না নাই? এই দিক থেকে তো মর্যাদা তার সবার চেয়ে বেশি।
যে আল্লাহ দুনিয়াতে তার সাথে সরাসরি কথাবার্তা বলতেন, উনি চাইলেই কথা কইতেন, উনারও আল্লাহর লগে কইতে কোনো কি লাগতো না, আল্লাহ জানে এটা কইবই আর এইগুলি শুনতেও হবে। যেহেতু আল্লাহ নিজেই এই সিস্টেমে বানাইছেন, সিস্টেম অনুযায়ী যখন হয় তো আল্লাহর তো ভালোই লাগে। আমি কত টাইপের বানাইতে পারি দেখ। তো যাই হোক, এখন এটা আপনি কোনো কথা বললেন, আচ্ছা আমি পরীক্ষা নিব, আপনার উম্মতের এই যে বসে রয়েছে আলেম, সব আলেমরা বসা, তা আমি পরীক্ষা নিই, তারা কিভাবে হয় পরীক্ষা নেই। উনি বললেন নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নেন, পরীক্ষা নেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম পিছন থেকে একজনকে দাঁড় করাইছে, সামনেরা তো সব জুয়েল ছাত্র, তো পিছনে যেটা আছে এটা দাঁড় করাইছে, এই তুমি দাঁড়াও। তো একজন দাঁড়িয়েছে, তোমার নাম কি? তুমি বলছেন আমার নাম মুহাম্মদ, আমার উপনাম হলো আবু হামেদ, আমাকে মানুষ গাজালি বলে ডাকে, যদিও গাজালি নামটা আমার পছন্দ না, কিন্তু তারপরেও মানুষ ডাকে, এই নামে আমি অধিক সুপরিচিত। বাস 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 বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলতেছেন, পরীক্ষা তো নিলাম, প্রথমেই তো ফেল। নবীজি বলেন, কেন, কি হয়েছে? জিজ্ঞেস করি একটা, 10টা উত্তর দেয়। আচ্ছা, তো আপনি জিজ্ঞেস করেন কেন উত্তর দিল? তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম, তুমি গল্প গাথা পেড়ে বসছো এত বিশাল এগুলি সেগুলি, আমি তোমাকে ওগুলো জিজ্ঞেসি? তোমার নামটা না শুধু বললো, কেন তুমি বললা? তুমি বলতেছেন হযরত ইয়া কালিম আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এটা আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, প্রশ্ন করো, কি হয়েছে? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনি ইয়া মুসা, মুসা তোমার ডাইন হাতে কি? তো উত্তর ছিল আমার লাঠি, আসায়া। আপনি কি বলছেন? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আপনি তো শুধু বললেই পারতেন যে এটা আমার লাঠি, কিন্তু আপনি আল্লাহকে বলছেন এটা আমার লাঠি, আমি এটা দিয়ে হেলান দিই, ভর দিই, এটা দিয়ে আমি ছাগলের পাতা পাড়ি, এটা দিয়ে আমার অনেক কাজ আছে আল্লাহ, অনেক। বুঝলেন না? আপনি এত কথা কেন বলছিলেন? তুমি বললেন, আহা তুমি তো আজব বেকুব। আরে কার সাথে আমি কথা বলতেছি তোমার খবর আছে? আমার মাহবুব, আমার মাশউক আল্লাহর সাথে আমি কথা বলতেছি, ওনার সাথে তো এটা ইশকের জায়গা, বুঝো না কেন? উনি যখন আমাকে একটা কথা জিজ্ঞেস করছেন, সুযোগ পাইছি কথা বলা, কিন্তু যতক্ষণ আমি চালাইতে পারি, এই জন্য মহব্বতের প্রকাশ ছিল এটা। মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তাকায় বলে, ঠিকই বলছে, ইগয় ঠিকই বলছে। দেখেন, এটা কিন্তু শরীয়তের দলিল না, এটা হযরতের কাশফ। আর এই হেদায়েতকে হেদায়েতে লুৎফিয়া বলা হয়। হেদায়েত শরীয়তের ভিতরে 7 মানায় আসে, তার মধ্যে 6 নম্বর যেটা, সেটা হলো হেদায়েতে লুৎফিয়া, অর্থাৎ আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে এমন কিছু স্বাদের জিনিস দেখান বা বোঝান যেটা অন্য কেউ দেখে না বা বোঝে না। তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম নরম না গরম? তো বাড়ির মেজ্জা পোলাটা যেমন কি হয়, একটু গরম হয়, তো মুসা আলাইহিস সালাম ছিলেন কি রকম, একটু গরম টাইপের নবী। তো ট্রিটমেন্ট শুরু হইতো কি দিয়ে? ঘুষি দিয়ে। দুনিয়ার কত মুজিজা আছে, তারপরে আল্লাহ মুজিজা দিবেন কি বলেন? কেন জানেন? উম্মত ছিল বড় বেতা, কঠিন বেতমিজ বেয়াদব টাইপের, বেইনতেহা বেয়াদব। যেগুলা মানছে, মানার মতো মানছে, সেগুলো তো বহুত উপরে, কিন্তু সামনে মানতো, একটু পরে পিছনে উল্টাপাল্টা কথা কইতো। এই টাইপের সংখ্যা ছিল প্রচুর, এবং ওই জাত এখনো রয়ে গেছে পৃথিবীতে। ইসরায়েল গোটা পৃথিবীতে জ্বালায় থিয়ে দিছে, ঠিক কি ঠিক না? এই জন্য মুসা আলাইহিস সালামের কেউ আল্লাহ তাআলা পাঠাইছেন এই বেতমিজ সোজা করার জন্য। কি লাগবে? এমন নবী পাঠাইছেন যে নবী ডান্ডা দিয়ে কথা শুরু করে, চপ, কোনো কথা নাই, বুঝেন নাই মনে হয়? ওরা যদি তুমি জ্বলা হইতো তো আল্লাহ তাআলা নরম টাইপের নবী কি করতেন? পাঠাইতেন। ভুলে গেছেন না? মনে আছে? কোত্থেকে গেছিলাম কন্ত দিহি?
জি, আরে বাপের মাজ্জা বলা। তো এরকম হযরত মুসা আলাইহিস সালাম জানো ছিলেন কেমন? মাজ্জা নবীর মতো গরম। তো ইসলামের কয় খলিফা? প্রথম খলিফা কে? মাজ্জা কেডা? এটা ঠান্ডা না গরম? এটা কথায় কথায় গরম। হালকা কিছু হইলে নবীজিরে কইতেন তানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনকা হাযাল মুনাফিক। একটু এদিক ওদিক ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকের কল্লা উড়ায় দিয়ে দেন, অনুমতি দেন, ওর আমি কল্লা উড়াম। ফাজিল কোথাকার। মানে একটু এদিক ওদিক হইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের বাইরে কিছু করছে, ওর খবর আছে। হালকা হালকা কথায় কি হয়ে যেত? গরম মানুষ। এই গরমটারে আল্লাহ কে লেগে পাঠাইছে? ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে যে শয়তানের দল বেরিয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেলাবেলা, এগুলি যেন আর শয়তানি না করতে পারে, এগুলি এমনি গর্তের ভিতরে ঢুকে গেছে। এইটা পাইছে থাকা অবস্থায় কিছু করা যাবে না। এটা যদি জানে মিটিং করছে, যেটা খেয়াল কি মিটিং করছি পরে এটা ছাড়বে না, বুঝেন মনে হয়। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য দিচ্ছেন? লাউ সালাকা উমারু ফি ফাজ্জিন লাসালাকা আশ-শাইতানু ফি ফাজ্জিন আখার, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর যে রাস্তা দিয়ে চলে, শয়তান দ্রুত ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তা ধরে। ওমরের ওই রাস্তায় শয়তান খায় না, কারণ শয়তান জানে আবু বকর দললে হয়তো মাফ করে দিতে পারে, ওমর দললে ছাড়বে না। কমপক্ষে ল্যাংড়া লুলা বানায়, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত আয়াত দিছে, কিন্তু আমার ল্যাংড়া লুলা বানায় ফিডাইয়া তারপরে কি করবে? ছাড়বে, ও ছাড়বে না। শয়তান জানে কি জানে না? কন্যা কেন জানে। তো হযরত ওমর ঠান্ডা না গরম? এহেন থেকে গেছিলাম। হযরত ওমর মসজিদে নববীর সামনে বসে বসে কি করেন? এদিকে কি উঠছে ভুলে গেছে সব। কি উঠছে? গা তো খালি, তাপ পড়ছে গায়ের উপরে, মেজাজ গেছে খরক গরম, খেপে সূর্যের দিকে এরকম করে তাকাইছে। মানে আর পাস না, রোদ দেওয়ার জায়গা পাস না, ভাবখানা এরকম। আল্লাহর কি কুদরত, সূর্য আলোহীন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব দৌড়ে মসজিদের দিকে আসতেছে। জিজ্ঞেস করছেন কি ব্যাপার, এখন তো নামাজের সময় না, সব এখানে আসতেছো কেন? কামিরুল মুমিনিন খেয়াল করেন নাই কিয়ামত তো মনে হয় চলে এসছে, নতুবা আল্লাহর আযাব। কারণ কিয়ামতের আলামত বলা হয়েছে ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। হয়তো কিয়ামত চলে এসেছে, নতুবা আল্লাহর আযাব। কেন? সূর্য আলোহীন হয়ে গেছে, দেখেন নাই? তাহলে তো ওমর বুঝতে পারছেন ঘটনা কি হয়েছে। তো কিছু করেন নাই, আবার ঘুরে সূর্যের দিকে তাকিয়ে মুচকি হাসছেন। তাকানোর সাথে সাথে সূর্য ঝলমল করে উঠছে। কেন? কার সাথে সম্পর্ক? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। मौला যদি একা তুমি আমার হয়ে যাও, আসমানও আমার, জমিনও আমার, সবকিছু আমার, মাবুদ রে একা যদি তোমাকে আমি না পাই, তাহলে আমার কিছু নাই, সব পেলেও আমি সর্বহারা। এজন্য মাওলার সাথে সম্পর্ক করতে রাজি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ছেড়ে দিব না? ছেড়ে দিতে হবে? আর কতক্ষণ সময়? আল্লাহু তাকবীর। আপনি বললো আমাদের এই যে হিলফুল ফুজুলের পক্ষ থেকে যে ইয়াটা হয়, কি এক হিলফুল ফুজুল আছে, এই হিলফুল ফুজুল দিয়ে কমিটি দিয়ে আমার একটু পর খালি যাইতে ধরাইতেছে আরো কম। এই না তো চলে যেতে চাইতেছে, ছুটি দিতে কম। হ্যাঁ যাইব, বাড়ি ঘরে যাইব, যাইব। আচ্ছা যাক, আচ্ছা সেই আল্লাহ কি চলে গেছেন না এখনো আছেন? পরেও কি আল্লাহর এই ক্ষমতা বহাল আছে নাকি নাই? আছে। আল্লাহু আকবার। ঘটনা আরেকটা শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হঠাৎ একবার মদিনার পাশে অগ্নুৎপাত হলো। মদিনার পাশে যে পাহাড়, সেই পাহাড় থেকে আগ্নেয়গিরির বিস্ফোরণ হলো। আপনারা জানেন এখনো জীবন্ত কিছু আগ্নেয়গিরি পৃথিবীতে এখনো আছে। জাপানে আছে ফুজিয়ামা, ইটালিতে আছে ভিসুভিয়াস, বিভিন্ন জায়গায় কি আছে এখনো জ্বলন্ত আগ্নেয়গিরি আছে। এগুলো ভয়ঙ্কর।
মানে ভিতরে লাভা উদ্গীরণ হতে থাকে, যে কোনো সময় ব্লাস্ট হয়। জ্বালা মুখ দিয়ে যখন বের হয়, মাইলের পর মাইল উপরে উঠে যায়, এত তীব্র তাপ, সেই লাভা ছিটকে বের হয় নিচে, নেমে বলতেছে খেজুর দিয়ে দিবে। দিয়ে দিবে? আচ্ছা দিয়ে দেন, হ্যাঁ দিতে থাকেন। তবে কেউ কথা বলবেন না, চুপচাপ দিবেন, চুপচাপ নেবেন। এই আমি পাই নাই, আমি পাই নাই, এরকম করবেন না, এমনিই পাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ যান। এখন লাভা আসতেছে, লাভা নেমে মদিনার দিকে আসতেছে। আপনারা জানেন লাভা যখন আসে, লাভার যে স্রোত আসে, সামনে যা থাকে সব শেষ, কিচ্ছু থাকে না, একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যদি লাভা না দেখে থাকেন, ইন্টারনেটে সার্চ দিন, তাহলে পাবেন। চোখের সামনে দেখবেন জিনিস কি। একবার হয়েছিল, এই তো কয় বছর আগেই, ইউরোপে একবার অগ্নুৎপাত হলো, গোটা ইউরোপের ফ্লাইট সিস্টেম ফল করছে। এক সপ্তাহ পর্যন্ত কোনো ফ্লাইট চলে নাই। কেন? গোটা আকাশ ছাই ঘুরে বেড়াইছে, ভিজিবিলিটি নাই, পাইলট চোখের সামনে কিচ্ছু দেখে না, এমন অবস্থা হয়েছে। এখন এদিকে অগ্নুৎপাত হয়ে আসতেছে, মানুষ দৌড়াতে দৌড়াতে এসে আমিরুল মুমিনিনকে খবর দিলেন, আমিরুল মুমিনিন এই অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে পাঠাইলেন, এই তামিম, পিছনে বসা ছিলেন, তামিম যাও তো আগুনটাকে ঠেকাই দিয়ে আসো, ফিরাই দিয়ে আসো। কি কয়? কি কয়? এ তামিম যাও তো, এই আগুনকে কি করে দাও, ফিরাই দিয়ে আসো, ঠেকাই দিয়ে আসো। পৃথিবীতে কোনো ইকুইপমেন্ট বেরিয়েছে আজ পর্যন্ত আগ্নেয়গিরির লাভা সামাল দিবে? আধুনিক বিজ্ঞান এত কিছু করছে, আজ পর্যন্ত পারে নাই। এখন হযরত তামিমও কিছু জিজ্ঞেস করলেন না, উনি আস্তে উঠে চলে গেছেন, কোথায় আগুন আইতেছে চলো। গিয়ে দেখেন আগ্নেয়গিরির লাভা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে, সামনে যা পাচ্ছে সবকিছুকে শেষ করে দিচ্ছে। উনি ওখানে দাঁড়িয়ে এভাবে একটা ইশারা দিলেন, এই আগুন থামো, থামো। বলার সাথে সাথে গোটা লাভা এভাবে দাঁড়িয়ে গেছে। পিছন থেকে তো আসতেছে, কিন্তু থামতে বলা হয়েছে। পিছন থেকে যেটা আসতেছে ওইটা এভাবে প্রাচীরের মতো উঠে যাচ্ছে, যেন অদৃশ্য প্রাচীর দাঁড় করিয়ে দিচ্ছে এদের। তারপরে করলেন কি, রুমাল ছিল পকেটে, রুমালটা বের করে এরকম করে ইশারা করতে লাগলেন, পিছনের দিকে যাও, এভাবে ইশারা করেন। আর লাভা সামনে আসার পরিবর্তে উজানের দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। যেতে 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 যেই পাহাড়ের উপর থেকে নেমেছিল, নামছিল তখনও, সেই পাহাড়ের গোড়ায় পৌঁছেছে। উনি ইশারা করেন, এইবার পুরা লাভা পাহাড়ের নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সমস্ত লাভা উপরে গিয়ে ওই জ্বালামুখ দিয়ে ভিতরে ঢুকে গেল। হযরত তামিম দাঁড়ি ফিরে আসলেন, আমিরুল মুমিনিনের কাছে শুকরিয়া আদায় করে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর শুকর, ইনশাআল্লাহ কিয়ামতের আগে আর কোনোদিন বের হবে না, আর কোনোদিন বের হবে না। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহু আকবার। আমাদের সন্দ্বীপের শেখে তরিকত মুসলিহে উম্মত হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম হযরত শেখ সৈয়দ হুসাইন আহমদ মদনী নব্বরুল্লাহু মারকাদাহু বিশিষ্ট খলিফা এবং মুজাজ ছিলেন। মাদানীনগর মাদ্রাসা সহ বাংলাদেশের অনেক বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন, মুরব্বী ছিলেন। তো হযরত ইদরিস সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রথম মাদ্রাসা ছিল জামিয়া হুসাইনিয়া কাসিমুল উলুম, সন্তোষপুর সন্দ্বীপ। সন্দ্বীপ মাদ্রাসায় কাসিমুল উলুম সন্দ্বীপ মাদ্রাসার অনেক দূরে ছিল, সন্দ্বীপের ভিতরে অনেক দূরে সাগর, ইউনিয়নের পর ইউনিয়ন আছে। আল্লাহর কি কুদরত, নদীর ভাঙন শুরু হয়েছে। কি শুরু হয়েছে? আসতে বলেন, আসতে বলেন। নদীর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আহলান ওয়া সাহলান। নদীর ভাঙন শুরু হয়েছে। ভাঙতে 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 নদী 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম,
এক ইউনিয়ন, 2 ইউনিয়ন পার হয়ে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। সবাই বুঝতে পারছে, বোঝা যাচ্ছে পরবর্তী স্টেপ হলো ভাঙলে মাদ্রাসাটা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল হযরত সৈয়দ আসাদ সাহাব মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিলেন, মাদ্রাসায় নিয়ে আসলেন। যারা আমরা মঞ্চে আসি বসে পড়ি, মঞ্চে যারাই আছি মেহরবানি করে বসে পড়ি সবাই। হ্যাঁ, আমাদের মেহমান এসেছেন, মেহমান বক্তব্য রাখবেন। মঞ্চের পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে মজমার ভিতরে আলোচনা মন খুলে করতে পারবেন না মেহমান, ঠিক না? জি, যাই হোক, এখন হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়ে উনি পুরো ঘটনা শোনালেন। এভাবে এভাবে নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছে, আপনি ব্যবস্থা নেন। উনি বলছেন, আমি কিভাবে ব্যবস্থা নেব? হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, যিনি ব্যবস্থা নিতে পারবেন তাকেই আমি দাওয়াত করে এনেছি। আর কত নিজেকে লুকাবেন? আল্লাহর সাথে যে সম্পর্ক আল্লাহ দিয়েছেন সেটা সদ্ব্যবহার তো করতে হবে। আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে ইসলামের এই আলোকবর্তিকা প্রতিষ্ঠান তৈরি করেছি। এটা যদি নদী গর্ভে বিলীন হয়, গোটা সন্দ্বীপ আবার শিরিক বেদাতের অন্ধকারের ভিতরে ডুববে। হযরত ফিদায়ে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি কিছু বললেন না, মাথা নিচু করে চুপ করে বসে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, চলেন, কোথায় যেতে হবে? নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে গিয়ে খাড়া পাড়, ওদিকে নিচে উত্তাল নদীর উর্মিমালা ধাক্কা দিচ্ছে। ওখানে গিয়ে নিজের লাঠিটা রাখলেন এক জায়গায়, হেলান দিয়ে দাঁড়িয়ে দোয়া শুরু করলেন। মাওলায়ে পাকের সাথে দোয়ার ভিতরে কি বলেছেন কে জানেন? আসতে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহর কি কুদরত! দোয়া করে চলে এসেছেন। ওই দিন থেকে ওই জায়গাতে নদীর ভাঙন বন্ধ হলো। শুধু বন্ধ হয়েছে তা না, ওই মাদ্রাসাতে এইবারও আমার বয়ানের সুযোগ হয়েছিল, গিয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল। এরপরে গোটা নদীতে ভূমি জাগা শুরু হয়েছে, চর ওঠা শুরু হয়েছে। এখন ওখানে ইউনিয়নের পর ইউনিয়ন তৈরি হয়েছে সেই নদীতে। আল্লাহ পারেন কি পারেন না? এজন্য সম্পর্ক গড়তে হবে কার সাথে? সবচেয়ে বড় ক্ষমতাসীনের সাথে যখন আমার আপনার সম্পর্ক হবে, তো আল্লাহ পাক দেখাবেন নিজের কুদরত। জগদ্দল পাথরকে কিভাবে সরাতে হয় চোখের পলকে। আল্লাহ আমাদেরকে 5ই আগস্টে দেখিয়েছেন, নাকি দেখান নাই? দেখান নাই? আপনাদেরকে বলেছিলাম না যে অস্ত্রটা কি ছিল, যেই অস্ত্র দিয়ে সকলকে দমন করত? বাংলাদেশের শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী বসা, উনি সাক্ষী। কত শত মানুষের জন্য, নিরপরাধ মানুষের জন্য লড়াই করেছেন, কিন্তু ন্যায় বিচার পান নাই। অবাস্তব না বাস্তব? জাজদের টুটি চেপে ধরা হতো। কিসের সংখ্যালঘু? কিসের সংখ্যালঘু? সংখ্যালঘুর প্রীতি দেখায়। সংখ্যালঘুদের ভিতরে সর্বোচ্চ পর্যায়ে সম্মানিত আসনে যিনি গেলেন, প্রধান বিচারপতি, শুধু মন মতো রায় দিচ্ছে না, এজন্য ছুঁড়ে ইউজ টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক কি ঠিক না? তখন আমাদের সংখ্যালঘু প্রীতি কোথায় ছিল? তার মানে বোঝা গেল দাল মে কুচ কালা হ্যায়। সংখ্যালঘুর প্রীতি নয়, বাংলাদেশকে চুষে খাওয়ার প্রীতি, আর কিছু নয়। ঠিক কিনা? উনি কিন্তু এক বক্তব্যে এটা বলেছেন। উনি যখন আমার বয়ান শুনছেন, আমরাও কিন্তু ওনাদের বয়ান শুনি। ওনাদের দায়িত্বশীলদের কেউ কেউ যখন নাকি একটু উল্টাপাল্টা বলে, তখন আমাদের মনে খুব আঘাত লাগে। কথাটা বহুভাবে বলা যায়। বাংলাদেশ বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, কথাটা এভাবে না বলে এভাবে বলা যায়, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তবে হ্যাঁ, আমরা কোনো রকমের উগ্রবাদকে পছন্দ করি না। কথাটা এই ভঙ্গিতে বললে মানুষের হৃদয়ে কষ্ট লাগে না। জনগণের প্রতিনিধিত্ব করে,
জনগণের হৃদয়ের কথা বলে, এরকম কোন দলের বড় দায়িত্বশীল যখন, সজ্জন ব্যক্তি যখন এই টাইপের কথা বলে, তখন আমাদের সকলের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয়, ঠিক কিনা? আসলে কথা বলার ভঙ্গির ভিতরেও পার্থক্য আছে, একই কথা বহুভাবে বলা যায়। বলবো আপনাদেরকে, এক রাজা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? স্বপ্নে দেখছে তার সকল দাঁত খসে পড়ে গেছে, সবগুলা দাঁত কি হয়ে গেছে। এখন উনি ব্যাখ্যা চেয়েছেন, আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। তো একজন ব্যাখ্যাকার ব্যাখ্যা করেছে, রাজামশাই এর ব্যাখ্যা হলো, আপনার জীবদ্দশাতেই আপনার চোখের সামনে আপনার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন সব মরে যাবে। রাজার কাছে মেজাজ খারাপ হয়ে, বাট আমি কি এত বাজে স্বপ্ন দেখতে পারি না? জেলে পড়। রাজামশাইদের যা মন চায় ওইটাই তো আইন, সংসদীয় আইন তো রয়েছে নাই, গণতান্ত্রিক কিছু তো নাই, যা জেলে পড় দিছে ফিরে। আরেকজন ব্যাখ্যা করেছে, মহারাজ আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে পেলে সকলের চেয়ে দীর্ঘায়ু হবে। রাজা বলে, বড় চমৎকার স্বপ্ন, একে পুরস্কার দাও। কথা দুইজন কি বলছে বলেন না কেন? আরে কথা তো একই, মর্ম কি একই, বলার ভঙ্গির পার্থক্যের কারণে একজন মন জয় করে নিচ্ছে আর আরেকজন দূরে সরে যাচ্ছে। অবাস্তব না বাস্তব? এজন্য যেহেতু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দলের একজন গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের নেতাকে পাশে পেয়েছি, সবসময় তো পাবো না, ওনার মাধ্যমে কিছু মেসেজ আমি আপনাদের মেসেজ জায়গা মতো পৌঁছাইতে চাই। কি বলেন আপনারা? আমরা আশা করব মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেই ভাষায় কথা বলতেন, মানবতা, মূল্যবোধ, দেশাত্মবোধ এবং ইসলামের প্রতি ভালোবাসা, সেই ভাষাতেই আমাদের এই দলের দায়িত্বশীলরা কথা বলবে। ভারতকে তোয়াজ করে এদেশে কেউ ক্ষমতায় আসেনি, আসতেও পারবে না ইনশাআল্লাহ। যারা এসেছিল তাদেরকে আল্লাহ চিরকালের জন্য ইনশাআল্লাহ বিদায় করেছেন। ইনশাআল্লাহ আর কোনোদিন আসবে না। স্বপ্ন দেখতে পারে বহুজন বহু রকম, দিবা স্বপ্ন, ইনশাআল্লাহ আর আসবে না। কি বলেন আপনারা? কেন? তাহাজ্জুদ পড়ে রাতের বেলায়, তাহাজ্জুদের সময় আলেম ওলামা, নবী প্রেমিক, দিনদারদেরকে হত্যা করেছে। তাহাজ্জুদের নাম ধরে 18তে রাতের বেলায় তাহাজ্জুদে নির্বাচন করে ফেলছে। ঠিক কি ঠিক না? ওই জন্য বলছেন আমিও ক্যান্ডিডেট ছিলাম, আমাকেও গুলি করেছে, 60টা গুলি করেছে। চিন্তা করেন, একজন ক্যান্ডিডেটকে, একজন এমপিকে 60টা গুলি করছে। শুধু ক্যান্ডিডেট না, বাংলাদেশের শীর্ষ 2-3 জন 5 জন আইনজীবীর মধ্যে একজন, ঠিক কিনা? যে সমস্ত আইনজীবীরা দাঁড়ালে জাজ সাহেবরাও চিন্তা ভাবনা করেন, স্যার কি বলে, মনে মনে কয় স্যার, ওনারা কন ইয়োর অনার, মাই লর্ড, কিন্তু ও বেটা যে বসে আছে সে চিন্তা করে আইনের দিক থেকে ও বেটা আমার চেয়ে পাকা। অবাস্তব না বাস্তব? এই টাইপের একজন আইনজীবীকে গুলি করা, আপনি কল্পনা করে দেখেন কি পরিমাণ ধৃষ্টতা আর কি ধরনের ফেরাউনি চিন্তা ভাবনা হলে করতে পারে। ইনশাল্লাহ আর আসবে না। তাদেরকে জাতি বিদায় করেছে ধর্মের সাথে শত্রুতা দেখানোর কারণে, ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহর রসুল তাদের কাছে নিরাপদ ছিল না। তার বাবাকে গালি দিলে, তার বাবাকে কটূক্তি করলে 7 বছরের জেল। আর যিনি না হলে পৃথিবী হতো না, সেই নবীকে গালি দিলে কোনো আইন নেই। ঠিক কি ঠিক না? এই জন্য এই টাইপের তসবিহ আর তাহাজ্জুদ জনগণ বিশ্বাস করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বউ মনে করত। কিছু মনবো না, আল্লাহ পাক হেদায়েত দান করুক বলি আমিন। যাই হোক, এই একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব, বিভিন্ন জায়গাতে দলীয় নেতা কর্মীদের মধ্যে কেউ কেউ অর্বাচীন থাকে। বড় একটা দলের ভিতরে সবাই সভ্য সুশীল হবে তা নয়, কেউ কেউ কিন্তু অর্বাচীন থাকবে, ঠিক কিনা? এরকম অর্বাচীন টাইপের কেউ যদি ইসলাম, মুসলমান ধর্মের বিরুদ্ধে কথা বলে, ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে, তার ব্যাপারে শীর্ষ পর্যায় থেকে দ্রুত অ্যাকশন নিয়ে ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা আশা করি। অতি দুঃখের সাথে বলতে হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন সহকারী প্রক্টর
মহিলা প্রক্টর পর্দার সাথে হিজাবের সাথে দায়িত্ব পালন করেন। বিএনপি করত এরকম ছাত্র দলের এক সাবেক নেতা, তিনি ওনাকে লক্ষ্য করে বাজে কথা বলে কটূক্তি করে লাঞ্ছিত করেছেন পর্দা কেন্দ্রিক। আমরা এতদিন হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমরা পাইনি যে তার ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আশা করব এই ধরনের লোক বা যারাই এই টাইপের কাজ করবে তাদের ব্যাপারে কেন্দ্রীয়ভাবে জোরালো ভূমিকা নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও কি এটা চান? জাযাকাল্লাহু খায়রা। আমাদের সাথে আপনাদের ভালোবাসা, ইসলাম আপনাদের মাধ্যমে যদি আমাদের দেশে নিরাপদ থাকে তাহলে সখ্যতা, আর যদি নাকি ইসলামের উপরেই আঘাত আসে তাহলে ওদের সাথে যেমন শত্রুতা তৈরি হয়েছে অটোমেটিক সখ্যতা শত্রুতায় কিন্তু ট্রান্সফার হইতে পারবে, কনভার্ট হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করেন। দেশের এই বৃহৎ